নীল জার্সিধারীদের কান্না দেখল বিশ্ব। 2026 বিশ্বকাপের স্বপ্ন গুড়িয়ে দিয়ে আবারও মাঠ ছাড়ল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। মঙ্গলবার রাতের ম্যাচে বসনিয়া যেন হয়ে উঠল এক অপ্রতিরোধ্য দেয়াল, যাদের কাছে হেরে ইতালি বিদায় ঘণ্টা বাজল। ইতিহাস বারবার নিজেকে পুনরাবৃত্তি করছে। 2014 সালের পর টানা 3টি বিশ্বকাপে দর্শক হয়ে থাকতে হচ্ছে ইতালিকে। একদিন যে দাপট ছিল মালদিনি, বারেসি আর দেল পিয়েরোদের, সে বীরত্বগাথা এখন কেবলই ফিকে হয়ে যাওয়া সোনালি অতীত। গোলপোস্টের নিচে বুফোর সে অবিস্মরণীয় লড়াই আর শুধুই স্মৃতি। বর্তমানে আজুরিয়া যেন খুঁজেই পাচ্ছে না তাদের পুরনো আত্মা। পিরলো ও গাত্তুসোর সে শৈল্পিক আর আগ্রাসী মাঝমাঠ আজ ফাঁকা। নিয়ন্ত্রণহীন ফুটবলে ইতালি হারিয়েছে তাদের চিরাচরিত ছন্দ। শারীরিকভাবে দীর্ঘদেহী বসনিয়ার ফুটবলারদের গতির সামনে ইতালির রক্ষণভাগ ছিল এক কথায় দিশেহারা ও অসহায়। ইতালিয়ান ক্লাবগুলো এখন নিজেদের প্রতিভার বদলে বিদেশি খেলোয়াড়দের উপর বেশি নির্ভর করছে, যা ধ্বংস করছে স্থানীয় প্রতিভা। পর্যাপ্ত সুযোগের অভাব হারিয়ে যাচ্ছে নতুন সব ফুটবলার। একাডেমিতে বিনিয়োগের অভাব ইতালিকে ফুটবল বিশ্ব থেকে পিছিয়ে দিচ্ছে। নিজেদের ঐতিহ্যবাহী রক্ষণাত্মক ফুটবল স্টাইল ছেড়ে আধুনিক আক্রমণাত্মক খেলায় মানিয়ে নিতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলছে আজুরিয়া। টোনালির মতো মিডফিল্ডাররা প্রিমিয়ার লিগের নিউক্যাসলে খেললেও জাতীয় দলের হয়ে বড় ম্যাচে প্রভাব ফেলতে পুরোপুরি ব্যর্থ হচ্ছেন। বাস্তনির প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই, তবে চাপের মুখে বড় মঞ্চে নিজেকে মেরে ধরতে পারছেন না তিনি। গোল করার মতো বিশ্বমানের কোনো স্ট্রাইকার এখন নেই ইতালির। সুযোগ তৈরি হলেও বল জালে জড়ানোর মানুষটি অনুপস্থিত। আর্থিকভাবে পিছিয়ে পড়ছে ইতালির লিগ। টিভি রাইটস আর আয়ের অভাবে তারা বড় লিগগুলোর সাথে পাল্লা দিতে পারছে না। দীর্ঘমেয়াদী পরিকল্পনা আর গতির অভাবে ইতালিয়ান ফুটবল এখন গভীর সংকটে। ফিরতে হলে প্রয়োজন আমূল সংস্কারের সাহসী সিদ্ধান্ত।